দিন ঈশ্বর আমাদের দিয়েছেন। যে প্রচার্য বিষয় আজ আমি বেছে নিয়েছি, আর সেটি হলো সাবধান, কারণ ঈশ্বরের বিচার নিশ্চিত। সাবধান, কারণ ঈশ্বরের বিচার নিশ্চিত। আসুন চোখ বন্ধ করি, বাক্যে যাওয়ার আগে প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, যতজন এই জীবন্ত বাক্য আমরা শ্রবণ করছি, আশীর্বাদ দাও যেন তোমার বাক্য অনুযায়ী আমাদের জীবনকে আমরা গঠন করতে পারি। প্রত্যেকের ভালো করো, প্রত্যেকের মঙ্গল করো। প্রভু যীশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসার্থে আজকের জীবন্ত বাক্য সাবধান, কারণ ঈশ্বরের বিচার নিশ্চিত। আর যে পাঠ আমি বেছে নিয়েছি সেটা হলো উপদেশক তার 8 অধ্যায় 11 থেকে 13 পদ। উপদেশক তার 8 অধ্যায় 11 থেকে 13 পদ। আর আমি সকলের হয়ে সেই পাঠটি আমি করব, যাতে আমরা ঈশ্বরের গৌরবার্থে ঈশ্বরের জীবন্ত যে পাঠ আমরা শ্রবণ করতে পারি এবং দেখতে পাই যে ঈশ্বর আমাদের জন্য জীবন্ত বাক্যে কি খাদ্য রেখেছেন। উপদেশক তার 8 অধ্যায় 11 থেকে 13 পদ। দুষ্কর্মের দণ্ডাজ্ঞা তরাই সিদ্ধ হয় না, এই কারণ মনুষ্য সন্তানদের অন্তঃকরণ দুষ্কর্ম করিতে সম্পূর্ণরূপে রত হয়। আরেকবার পাঠ করি, উপদেশক 8 অধ্যায় 11 পদ। দুষ্কর্মের দণ্ডাজ্ঞা তরাই সিদ্ধ হয় না, এই কারণ মনুষ্য সন্তানদের অন্তঃকরণ দুষ্কর্ম হইতে সম্পূর্ণরূপে রত হয়। পাপী যদ্যপি শতবার দুষ্কর্ম করিয়া দীর্ঘকাল থাকে, তথাপি আমি নিশ্চয় জানি ঈশ্বর ভীত লোকদের, যাহারা ঈশ্বরের সাক্ষাতে ভীত হয়, তাহাদের মঙ্গল হইবে, কিন্তু দুষ্ট লোকের মঙ্গল হইবে না, ও সে দীর্ঘকাল থাকিবে না, তাহার আয়ু ছায়াস্বরূপ, কারণ সে ঈশ্বরের সাক্ষাতে ভীত হয় না। ঈশ্বর সদাপ্রভু আজকে আমাদেরকে তিনি এটাই বোঝাতে চাইছেন এই পাঠের মধ্য থেকে। যদি আমরা সুন্দরভাবে এই পাঠ আমরা শুনেছি, যে আমাদের সাবধানতা বাণী তিনি দিচ্ছেন, আমাদের সাবধান করছেন যে হে মনুষ্য সন্তানেরা, তোমরা সাবধান হও, কারণ আমার বিচার নিশ্চিত। এটা কেন তিনি বলছেন না, আমরা পৃথিবীর মানুষ বা আমরা নিজেরা বা পারিপার্শ্বিক মানুষ অনেককে আমরা দেখতে পাবো, বা অনেককে দেখে আমরা চিন্তা করি বা ভাবি যে ওই মানুষটা এত দুষ্কর্ম করে, এত পাপ কাজ করে, এত দুষ্কর্ম কাজ করে, এত ঈশ্বরবিহীন জীবনযাপন করে, এত মানুষের ক্ষতি করে, তবে কেন ঈশ্বর তাকে কোনো ফল দিচ্ছেন না? ঈশ্বরের বিচারের মধ্যে কেন তিনি পড়ছেন না? তিনি তো দিন দিন বড়লোক হচ্ছেন, তার কোনো মানে কোনো রকম ক্ষতি তার হচ্ছে না, তিনি দিন দিন যেন উন্নতির দিকে চলেছেন। ঈশ্বর বলে কেউ নেই, আর ঈশ্বর বলে যদি কেউ থাকতেন তাহলে দুষ্কর্মকারীরা দিন দিন বৃদ্ধি পেত না, আর যারা ঈশ্বরের মানুষ, ঈশ্বরের সন্তান, তাদের জীবনে সমস্যা নেমে আসতো না। এই চিন্তা আমরা অনেকে করি যে একটা দুষ্কর্মযুক্ত মানুষ, একটা পাপী মানুষ, একটা অন্ধকারের মানুষ, একটা কটু কথা বলা মানুষ, একটা সমাজের সমস্ত মানুষ যাকে গ্রাহ্য করে না, ঘৃণা করে, যে মানুষটার কাছে অন্য মানুষরা মানুষ নয়, যে এক কথা ঈশ্বরবিহীন জীবনযাপন করে, মানুষকে ভালোবাসে না, দুষ্কর্ম করে, পাপ কাজ করে, সেই মানুষটার কোনো বিচার কেন ঈশ্বর করছেন না? এই কারণে আমরা চিন্তা করি ঈশ্বর বলে কেউ নেই। কিন্তু বন্ধু, যে পাঠ আমি করলাম উপদেশক তার 8 অধ্যায় 11 পদে পরিষ্কার লেখা রয়েছে যে দুষ্কর্মকারীদের বিচার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় না। তবে এটা নয় যে ঈশ্বর তাদের বিচার করবেন না, তবে এটা ভাবা ভুল যে ঈশ্বর নেই, তবে এটা ভাবা ভুল যে যারা দুষ্কর্ম করে তাদের উন্নতি কোনো জায়গায় স্টপ হবে না। এটা ভাবা ভুল যে ঈশ্বর তাদের বিচার করবেন না, কারণ ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদের কাছে শিক্ষা দেয় যে পাপী অবশ্যই তার সাজা পাবে, তার শাস্তি পাবে, দুষ্কর্মকারী দণ্ড অবশ্যই সে পাবে। আমরা শ্যামাঘাসের গল্প আমরা জানি যে ঈশ্বর সদাপ্রভু মানুষকে বিভিন্ন রকমভাবে স্বর্গরাজ্যের জন্য প্রস্তুতির বিষয় বলেছেন। প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বারবার বিভিন্ন উপমার মাধ্যমে তাদের শিক্ষা দিয়েছেন স্বর্গরাজ্য বিষয়ে, পৃথিবীতে প্রস্তুতির বিষয়ে, নিজেদের জীবন চরিত্র গঠনের বিষয়ে। আর স্বর্গরাজ্যের বিষয়ে তিনি বোঝাতে গিয়ে শিষ্যদেরকে বলছেন যে একদিন একটা চাষি তার লেবারদের বলেছে যেন তার ক্ষেত্রে সুন্দর গম গাছ সেখানে লাগায়।
আর চাষির বলাতে তার দাসেরা সেই জমি উন্নতভাবে চাষ করেছে এবং সুন্দরভাবে গমের বীজ, মালিক যে গমের বীজ তাদের দিয়েছিলেন সেই গমের বীজ তারা মাঠে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে। আর কিছুদিন পরে যখন গম গাছ অঙ্কুরিত হয়েছে, ছোট ছোট চারা গাছ বার হয়েছে, আর চাষিরা গিয়ে প্রধান চাষিকে বলছে, প্রভু আপনি কি ভালো গমের গাছ আপনি কেনেননি, ভালো গমের বীজকে আপনি নেননি, আমরা কি ভালো গমের বীজ আপনার জমিতে লাগাইনি, তবে সেই গমের মধ্যে কি করে শ্যামা ঘাস জন্ম নিল? আর প্রধান কৃষক তিনি চুপচাপ শুনছেন তাদের কথা। আর সেই চাষিরা বলছে, প্রভু আপনি আদেশ করুন যেন আমরা গিয়ে সেই গম গাছের মধ্য থেকে শ্যামা ঘাসগুলি বা শ্যামা গাছগুলি আমরা উপড়ে ফেলতে পারি, কারণ যদি শ্যামা ঘাস উপড়ে ফেলা না হয় তাহলে গম গাছের ক্ষতি হবে। আমরা গিয়ে গমের মধ্য থেকে শ্যামা ঘাসগুলো তুলে আমরা ফেলে দিই। আর প্রধান চাষি তিনি বললেন, না, ওই ভুল করার প্রয়োজন নেই, কারণ আমি যদি তোমাদেরকে বলি যে গম গাছের মধ্য থেকে শ্যামা ঘাসগুলি তুলে ফেলে দাও, পাছে তোমরা শ্যামা ঘাস তুলতে গিয়ে গম গাছ তুলে ফেলবে, গম গাছের ক্ষতি হবে। সেই জন্য উভয়কে বাড়তে দাও। গম গাছ বৃদ্ধি পাচ্ছে, গম গাছের মধ্যে শ্যামা ঘাস যে কিনা গম গাছের ক্ষতি করে, সেই শ্যামা ঘাসও বৃদ্ধি পাক। যখন সময় উপস্থিত হবে তখন আমি তোমাদেরকে আদেশ দেব ওই শ্যামা ঘাসগুলি তুলে আঁটি বাঁধবে, আমি আগুন জ্বালানোর কাজে ব্যবহার করব। আমি আগুন জ্বালানোর কাজে ব্যবহার করব, আর গম গাছ তুলবে, ঝাড়াই মাড়াই করবে, আর আমার গোলা ঘরে সঞ্চয় করবে। আর এই প্রধান চাষি এই যে বিষয়ের মধ্য থেকে, তার কথার মধ্য থেকে পরিষ্কার করেছেন, এবং ঈশ্বর সদাপ্রভু এই উপমার মধ্য থেকে, প্রভু যীশু খ্রিস্ট এই উপমার মধ্য থেকে আমাদের কাছে পরিষ্কার করেছেন, যেটা আমি টপিক বেছে নিয়েছি, সাবধান কারণ ঈশ্বরের বিচার নিশ্চিত। যারা আমরা মনে করি দুষ্কর্মকারীদের বিচার হবে না, তারা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমরা কেন ভালো কাজ করব, আমরা কেন ভালো থাকবো, কারণ তাদের দুষ্কর্মের পথে উন্নতি হচ্ছে, আমরাও সেই রাস্তায় যাব, ঈশ্বরের বিচার নেই। আমরা যারা চিন্তা করি, প্রভু যীশু খ্রিস্ট এই শ্যামা ঘাসের উপমার মধ্য থেকে বলছেন, না, তোমাদের চিন্তা ভুল, কারণ আমি ভালো মানুষের মধ্যে যে মন্দ মানুষগুলি বাড়ছে, তারা যেন এটা চিন্তা না করে যে তাদের বিচার ঈশ্বর করবে না, কারণ আমি তাদের বাড়তে দিয়েছি, তারা বাড়বে, আমি ঠিক সময় হলে তাদের বিচার করব। তাই আমরা যারা বন্ধুরা আমরা চিন্তা করি, একজন দুষ্কর্মকারী, একজন দুশ্চরিত্রের মানুষ দিন দিন ভালো থাকছে, দিন দিন উন্নতি করছে, তাদের সন্তানেরা ভালো থাকছে, ঈশ্বরের বিচার কোথায়? আমরা যারা ধর্মের পথে চলি, আমাদের সমস্যার জীবনযাপন ঈশ্বর দেন, তবে তাদের কেন বিচার নেই? বন্ধু, ঈশ্বর তাদেরকে বলছেন, ঈশ্বর আমাদেরকে বলছেন যে তোমাদের চিন্তা ভাবনা ভুল, কারণ মাঠে যখন গমের সঙ্গে শ্যামা ঘাস বৃদ্ধি পাচ্ছে, আর সঠিক সময়ে শ্যামা ঘাস এবং গমকে আলাদা করা হবে, গম গোলা ঘরে সঞ্চিত হবে, শ্যামা ঘাস আগুনে পুড়িয়ে দেওয়া হবে। আর তেমনিভাবে তোমাদের মধ্যে ঈশ্বর বলছেন, তোমাদের মধ্যে যে সমস্ত দুষ্কর্মকারী দুশ্চরিত্রের মানুষ রয়েছে, যারা পাপী মানুষ, ঈশ্বরের বিরুদ্ধাচারণ করে, মানুষের ক্ষতি করে, ঈশ্বরকে গ্রহণ করে না, ঈশ্বরবিহীনভাবে জীবনযাপন করে, সকলের বিরুদ্ধে যায় আর অন্ধকারের রাস্তায় চলে, তাদের বিচার একদিন অবশ্যই হবে। বন্ধু, পবিত্র বাইবেলে পরিষ্কার আমাদের কাছে যে বিষয় তুলে ধরলো, যেন আমরা সেই বিষয়টি উপলব্ধি করতে পারি, যারা আমরা সেই চরিত্রের, যারা আমরা পাপের রাস্তায় চলেছি, যারা আমরা দুষ্কর্মের রাস্তায় চলেছি, যারা আমরা মন্দ রাস্তায় চলেছি, যারা আমরা ঈশ্বরবিহীন জীবনযাপন করে মন্দ কাজকর্ম করে ভাবছি যে ঈশ্বর আমাদের বিচার করছেন না, ঈশ্বর বলে কেউ নেই, আমাদের কেউ কিছু করতে পারবে না। বন্ধু, সাবধান এখনই হতে হবে, কারণ ঈশ্বরের বাক্য আমাদের বলে যে দুষ্কর্মকারীদের বিচার ত্বরায় নিষ্পত্তি হয় না, ত্বরায় নিষ্পন্ন হয় না, তাই বলে এই নয় তারা বিচারিত হবে না। পবিত্র বাইবেলে লেখা রয়েছে উপদেশক, আর সেখানে 8 অধ্যায় 11 থেকে 13 পদে, যে ঈশ্বর তাদের জীবনকে বিচার করবেন, তাদের আয়ু ছায়ার মতো হবে, ছায়া আসে আবার ছায়া ছোট হয়ে যায়, ছায়া চলে যায়। সেই জন্য ঈশ্বরের সন্ততির হওয়ার যোগ্যতা আমাদের অর্জন করতে হবে, ঈশ্বরের উপরে আমাদের ভরসা রাখতে হবে এবং সঠিক জীবন যাপন করতে হবে, কারণ ঈশ্বরের বিচার তা অবশ্যই আমাদের জীবনে ঘটবে। আর আমরা যদি আমরা উপদেশক পাঠ করি, আর সেখানে আমরা দেখতে পাবো আরও কতগুলি পদ আমি পাঠ করতে চাই। আর সেখানে উপদেশক তার 9 অধ্যায় আমি পাঠ করব, যে পাঠটি এই জন্য করব যে ঈশ্বরের জীবন্ত বাক্য
আমাদের কাছে কেমন শক্তি যোগায়। আমরা অনেক সময় চিন্তা করি যে অনেক মানুষের বিপদ ঘটায়, অনেক মানুষ ঈশ্বরবিহীন জীবনযাপন করে ঈশ্বরের পথে চলা মানুষদের জীবনে ব্যাঘাত জন্মায়, তাদের জীবনে সমস্যা ক্রিয়েট করে এবং সুস্থ পরিবারে অশান্তির পরিবেশ তৈরি করে। ঈশ্বর তাদের জন্য কি বলছেন এবং আমাদের জন্য কি আশার বাণী ঈশ্বর সদাপ্রভু দিচ্ছেন। উপদেশক তার 9 অধ্যায় 8 এবং 9 পদ আমি পড়ব, ভালো করে শুনবো। উপদেশক তার 9 অধ্যায় 8 এবং 9 পদ। ঈশ্বর বলছেন যে খাত খনন করে, আমাদের ভাষায় গর্ত করে, পরের জন্য গর্ত করে। এখানে লেখা রয়েছে উপদেশক তার 9 অধ্যায় 8 এবং 9 পদ, যে খাত খনন করে সে তাহার মধ্যে পড়িবে, ও যে ব্যক্তি বেড়া ভাঙিয়ে ফেলে সর্পে তাহাকে কামড়াইবে, যে ব্যক্তি প্রস্তর সরায় সে তাহাতেই ব্যথা পাইবে, ও যে ব্যক্তি কাষ্ঠ চিরে সে তাহাতে বিপদগ্রস্ত হইবে। আর এই কথার মধ্য থেকে, এই পাঠের মধ্য থেকে, এই বাণীর মধ্য থেকে ঈশ্বর সদাপ্রভু তিনি তাদেরকে সাবধান করছেন এবং পাশাপাশি ঈশ্বরের সন্তানদেরকে নিশ্চয়তার একটি বাণী তিনি দিচ্ছেন যে চিন্তার কারণ নেই, কোনো ভাবনার কারণ নেই। যারা তোমাদের জীবনে সমস্যা ক্রিয়েট করে, যারা তোমাদের শান্ত পরিবেশকে অশান্তময় করে, যারা সুস্থ পরিবেশকে গণ্ডগোল অশান্তিতে পরিপূর্ণ করে, যারা ঈশ্বরবিহীন জীবনযাপন করে, সমস্ত সময় মানুষের ক্ষতি সাধন করে, সমস্ত সময় মানুষের কিভাবে ধ্বংসের পথে মানুষ যাবে, প্রতিবাসীর কিভাবে অনিষ্ট করা যাবে, এই বিষয়ে যারা চিন্তা করে, ঈশ্বর বলছেন যে গর্ত করবে সে তাতেই পড়বে। ঈশ্বরের সন্তানদের বিরুদ্ধে যারা প্রভু যিশুকে ভালোবাসে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যে মানুষটা ঈশ্বরবিহীন জীবনযাপন করে, তারা যদি ঈশ্বরের সন্তানদের বিরুদ্ধে গর্ত করে, ঈশ্বরের বাক্য বলছে, উপদেশক তার 9 অধ্যায় ঈশ্বরের বাক্য আমাদের কাছে শিক্ষা দেয়, সেই গর্তে সেই পড়বে। যার যেমন কর্ম সে তেমনি ফল পাবে। পবিত্র বাইবেল আমাদের কাছে জীবন্ত, শক্তিযুক্ত এবং দ্বিধার খড়গ অপেক্ষাও তীক্ষ্ণ। ঈশ্বরের বাক্য যদি আমরা সঠিকভাবে পালন করি, আর আমাদের জীবনে কোনো সমস্যা থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ঈশ্বরের বাক্য আলো স্বরূপ আমাদেরকে জীবন পথে আগিয়ে নিয়ে যাবে। ঈশ্বরের বাক্য সমস্ত সময় আমাদেরকে সাবধান করে। আজও ঈশ্বরের বাক্য আমাদের সাবধান করছে। যারা আমরা দুষ্কর্মের রাস্তায় চলি, যারা আমরা মন্দ রাস্তায় চলি, যারা আমরা পাপের রাস্তায় চলি আর ভাবছি ঈশ্বর আমাদের বিচার করছেন না, ঈশ্বর বলে কেউ নেই, আমাদের কেউ কিছু করতে পারবে না, ঈশ্বর থাকলে এতদিন আমাদের বিচার করতেন, আমরা এইরকম ভাবেই বৃদ্ধি পাবো। ঈশ্বর বলছেন সাবধান, কারণ ঈশ্বরের বিচার অবশ্যই সফল হবে। ঈশ্বর অবশ্যই তাদের বিচার করবেন। আরেকটি বিষয় তিনি শিক্ষা দিচ্ছেন, যেমন আমরা কর্ম করব তেমনি আমরা ফল পাবো। আমি যদি আপনার বিরুদ্ধে আমি সমস্যা ক্রিয়েট করি, সেই একই সমস্যায় আমি পড়ব। ঈশ্বরের বাক্য বলছে যদি আমি পরের জন্য গর্ত করি, সেই গর্তে আমি নিজে পড়ব। তাই আসুন আমরা প্রতিটা মানুষকে ভালোবাসি, প্রতিটা মানুষকে শ্রদ্ধা করে সম্মান করি, কারণ ঈশ্বর সমস্ত বিষয় আমাদের জানেন। যদি আমরা ইব্রিয় তার 4 অধ্যায় 13 পদ পাঠ করি, সেখানে লেখা রয়েছে যে মানুষ যে সমস্ত কর্ম করে, যেখানেই করুক না কেন, যে সময়ে করুক না কেন, আমাদের জীবনযাত্রা ঈশ্বরের কাছে উলঙ্গতা স্বরূপ। ঈশ্বর সমস্ত কর্ম তিনি জানেন। আমরা কি কর্ম করি, শুধু কর্ম নয়, আমরা কি চিন্তা ভাবনা করি, সমস্ত বিষয় তিনি জানেন। কারণ জিরোমীয় 17 অধ্যায় 10 পদে লেখা রয়েছে ঈশ্বর আমাদের বাহ্যিক বেশভূষা দেখেন না, ঈশ্বর আমাদের মর্মের পরীক্ষা করেন, ঈশ্বর আমাদের অন্তঃকরণ নিরীক্ষণ করেন, সেখানে পবিত্রতা রয়েছে কিনা, সেখানে প্রভু যিশুর নাম রয়েছে কিনা, সেখানে ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ, উপস্থিতি সেখানে রয়েছে কিনা। আর সেই জন্য বন্ধু, আমাদের ঈশ্বর সদাপ্রভু আজকে আমাদেরকে এটাই তিনি শিক্ষা দিচ্ছেন, যেন আমরা আমাদের জীবনে সমস্ত সময় সৎ কার্য করতে পারি, সমস্ত সময় মানুষের ভালো চিন্তা করতে পারি, সমস্ত সময় প্রতিবাসীকে ভালোবাসতে পারি, সমস্ত সময় ঈশ্বরের বাক্য মান্য করে চলতে পারি। কারণ ঈশ্বরের জীবন্ত বাক্য এমন মশলা স্বরূপ, যে মশলা দিয়ে আমাদের এই দেহরূপ বাড়িটাকে, দেহরূপ মন্দিরটাকে আমরা সুন্দর
সুন্দরভাবে যদি গেঁথে তুলতে পারে বন্ধু, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে আমি আপনি চলবো। কোনো সমস্যা, কোনো বিপদ আমাদের জীবনকে স্পর্শ করতে পারবে না, এবং আমরা ঈশ্বরের সেই বিচারের মধ্যে, ভয়ঙ্কর বিচারের মধ্যে আমরা পড়ব না। ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের পরিচালনা আমাদের মধ্যে থাকবে। তাই মানুষকে দেখে চিন্তা করার প্রয়োজন নেই, দুষ্ট মানুষের উন্নতি দেখে আমাদের ভাবার প্রয়োজন নেই যে ঈশ্বর নেই, ঈশ্বর থাকলে তাদের বিচার করতেন। বন্ধু, ঈশ্বরের বিচার অবশ্যই হবে, নিশ্চিত, কিন্তু ঈশ্বর শ্যামাঘাসের মতো তাদের বাড়তে দিয়েছেন। পবিত্র বাইবেলে যদি আমরা পাঠ করি প্রথম পিতর, আর সেখানে 4:5 লেখা রয়েছে, প্রথম পিতর 4:5, যে ঈশ্বর মৃতদের যেমন বিচার করেন, ঈশ্বর জীবিতদের একইভাবে বিচার করেন। আর আমরা যারা চিন্তা করি যে সারা জীবন বেঁচে যা ইচ্ছা করি, কারণ বিচার তো মৃত্যুর পরে বন্ধু, ভুল চিন্তা করি। মৃত্যুর পরে বিচার হবে, এবং সেই বিচার যিনি করবেন, আপনি যখন জীবিত রয়েছেন, হতে পারে সেই জীবিতকালেই তিনি আপনার বিচার করবেন। আর জীবিতকালে ঈশ্বর যখন আমার আপনার বিচার করেন, পার্শ্ববর্তী তার সন্তানদেরকে শুধরে দেওয়ার জন্য, সংশোধন করার জন্য। আপনার যে জীবন চরিত্র, সেই জীবন চরিত্রের কোনো মানুষের যদি ঈশ্বর বিচার করেন, আর তাহলে আপনি পরিবর্তিত হবেন যে আমিও সেই রাস্তায় চলেছি, আমারও পাছে সেরূপ ঘটনা ঘটবে, আমি আর সেই রাস্তায় চলবো না। তাই জীবিত মানুষদের পরিবর্তন করার জন্য অনেক সময় ঈশ্বর জীবিতদের বিচার করেন। আপনার পারিপার্শ্বিক দিকে তাকাবেন, আপনি অন্তঃকরণ থেকে চিন্তা করবেন, আত্মায় জাগরিত হয়ে ভাববেন, আর দেখবেন আত্মিক চক্ষু দিয়ে যে আপনার পারিপার্শ্বিক অনেক সন্তানদেরকে, অনেক পরিবারকে ঈশ্বর জীবিতকালে বিচার করেছেন, যেন আপনার পার্শ্ববর্তী অন্য মানুষেরা পরিবর্তিত হতে পারে। কিন্তু ঈশ্বরের বিচার নিশ্চিত হলেও ঈশ্বর অনুগ্রহের ঈশ্বর। ঈশ্বর সমস্ত সময় আমাদেরকে সুযোগ দেন। তিনি আমাদের জীবনকে নষ্টের দিকে ঠেলে দেন না, আমাদের জীবনের দুর্বলতার সুযোগ তিনি নেন না। তিনি সমস্ত সময় আমাদেরকে সুযোগ দেন, আমাদেরকে পরিবর্তন হওয়ার, আমাদের জীবনে অনুশোচনা আনার, আমাদের চেতনা প্রাপ্তির জন্য তিনি সময় দেন, সুযোগ দেন। আজও তিনি আমাদের জন্য বলছেন, যদি আমরা ইয়োব তার 8 পাঠ করি, ইয়োব তার 8 5, 6, 7, 8 পদ, আর সেখানে লেখা রয়েছে, যদি যারা পাপের রাস্তায় চলে, যারা অন্ধকারের রাস্তায় চলে, যারা দুষ্ট প্রকৃতির মানুষ, যদি তারা এখনো পরিবর্তিত হয়, ঈশ্বর তাদের জন্য জাগবেন। এখনো যদি তারা পরিবর্তিত হয়, যদি আমরা সেই অন্ধকারের যাত্রী, তাহলে এখনো যদি আমরা পরিবর্তিত হই, ঈশ্বর সদাপ্রভু আমাদের জন্য জাগবেন। মানে তিনি এখনো আমাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে অনুগ্রহ প্রদান করবেন, এবং আমাদের সমস্ত রকম বিপদ সমস্যা থেকে মুক্ত করে, আমাদের পরিবারের অন্ধকার দূর করে, আমাদের জীবনকে আলোকময় তিনি করবেন। আমাদের পরিবারের প্রতিটা সন্তানদেরকে সুস্থ রাখবেন, আমাদের জীবনযাত্রার মান উন্নত করবেন, এবং আমাদেরকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আর সেই জন্য বন্ধু, আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে সচেতন করতে শেখায়, ঈশ্বরের বাক্য আমাদেরকে নূতন রাস্তায় চলতে শেখায়, ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখায় কোন রাস্তায় চললে ঈশ্বরের ভয়ঙ্কর বিচারদণ্ড থেকে আমরা মুক্ত হব। ঈশ্বরের বাক্য শেখায় যে ঈশ্বর ঘুমিয়ে থাকেন না, ঈশ্বরের কাছে সমস্ত বিষয় উলঙ্গতা স্বরূপ। আমাদের সকলের কার্যকলাপ, সকলের চিন্তা ভাবনা ঈশ্বর তিনি জানেন। সঠিক সময়ে, এখনই হয়তো হচ্ছে না, কালকে হয়তো হচ্ছে না, কিন্তু সঠিক সময়ে ঈশ্বর তাদের বিচার করবেন। আর সেই জন্য আজকের প্রচার্য বিষয় আমি বেছে নিয়েছিলাম সাবধান, কারণ ঈশ্বরের বিচার নিশ্চিত। অনেক সময় আমরা চিন্তা করি, অনেক সময় আমরা ভাবি যে আমরা যখন জীবন পথে আগিয়ে চলেছি, আর আমরা শতবার যদি পাপ করছি, ঈশ্বর আমাদের সেই পাপের ক্ষমা দেবেন। ইচ্ছাকৃতভাবে দুষ্কর্ম করছি, ঈশ্বরের কাছে ক্ষমা চাচ্ছি, আবার পরবর্তী সময়ে ঘুরে এসে আবার আমরা দুষ্কর্ম করছি। পবিত্র বাক্য কি বলে? আর যদি আমরা পাঠ করি, আর সেখানে ইব্রিয় তার 10 পদে লেখা রয়েছে, সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি স্বেচ্ছাপূর্বক কেউ পাপ করে। সত্যের তত্ত্বজ্ঞান কি না? সত্য বিষয় জানার পর। আমি যে
বিষয়টি প্রচার আজকে করছি যে সাবধান হতে হবে। কারণ আজ আমরা যারা দুষ্কর্ম করছি আমরা ভাবছি ঈশ্বরের বিচার নেই, কিন্তু সাবধান হতে হবে। ঈশ্বরের বিচার আমাদের জীবনে হয়তো ত্বরায় বা তাড়াতাড়ি নিষ্পত্তি হচ্ছে না, তাই বলে এই নয় ঈশ্বর বিচার করবেন না। ঈশ্বরের ভয়ঙ্কর রোষের মধ্যে, ঈশ্বরের ভয়ঙ্কর ক্রোধের মধ্যে, ঈশ্বরের ভয়ঙ্কর বিচারের মধ্যে আমরা অবশ্যই পড়ব যদি দুষ্কর্মের রাস্তায় চলি। এটা হলো আমাদের জন্য সাবধানতার বাণী, যেন দুষ্কর্ম না করি, কারণ দুষ্টদের বিচার ঈশ্বর করবেন। আর এই সাবধানতার বাণী, সত্য বাণী আমরা শুনে যদি সেটা না পালন করি, ঈশ্বর কি বলছেন ইব্রিয় 10:26 পদে, সত্য জানার পর যদি স্বেচ্ছাপূর্বক কেউ পাপ করে, ইচ্ছাকৃতভাবে বারংবার দুষ্কর্ম করে, বারংবার ঈশ্বর বিহীনতাভাবে জীবনযাপন করে, বারংবার মানুষ হয়ে মানুষের ক্ষতি করে, তাহলে তাদের আর কোনো পাপের ক্ষমার জায়গা থাকে না। তাহলে তাদের জন্য কি থাকে? ইব্রিয় 10:27 পদে লেখা রয়েছে যে তাদের জন্য থাকে ভয়ঙ্কর অগ্নির চণ্ডতা। আগুন তাদের জন্য অপেক্ষা করে। এই আগুন কোন আগুন? না গন্ধক প্রজ্বলিত রথ, যেটা নরক নামে পবিত্র বাইবেল আমরা জানি। নরকের কুণ্ড তাদের জন্য অপেক্ষা করে যারা অসরল রাস্তায় চলে, যারা মন্দ রাস্তায় চলে, যারা পাপের রাস্তায় চলে। তাই বন্ধু, ঈশ্বর আজকে আমাদেরকে এই মুহূর্তে তিনি সচেতন করতে চান, যারা আমরা ঈশ্বরবিহীন জীবনযাপন করি, যারা আমরা দুষ্কর্ম করি, যারা আমরা নোংরা রাস্তায় চলি, যারা আমরা অন্ধকারের রাস্তায় চলি, আমরা ভাবি ঈশ্বর আমাদের বিচার করতে পারবেন না, ঈশ্বর মৃত্যুর পরে বিচার করবেন, ঈশ্বর বলে কেউ হয় না। বন্ধু, ঈশ্বর বলছেন সাবধান, কারণ আমার বিচার অবশ্যই বাস্তবে রূপ নেবে। ঈশ্বর অবশ্যই আমাদের বিচার করবেন। আর পাশাপাশি ঈশ্বরের সন্তানদেরকে তিনি বলছেন চিন্তার কারণ নেই। মানুষের উন্নতি দেখে, মানুষের অনেক ভালো বিষয় দেখে চিন্তার কারণ নেই, ভাবনার কারণ নেই, কারণ ঈশ্বর সমস্ত জীবনযাত্রা আমাদের দেখেন। আর ঈশ্বর বলছেন যে তাদের অর্থ, ধন, সম্পদ তাদের সঙ্গে যাবে না, তাদের জীবন ছায়াস্বরূপ তারা মরুভূমির সেই ঝাউ গাছের মতো হবে, একাকী জীবনযাপন করে। জিরমীয় তার 17 অধ্যায় একটি বিষয় বলে শেষ করতে চায় যে যারা ঈশ্বরের রাস্তায় চলে আর যারা দুষ্কর্ম করে, তাদের দুটি জীবনের জন্য দুটি বৃক্ষের তুলনা ঈশ্বর সদাপ্রভু দিয়েছেন। তিনি বলছেন জিরমীয় 17 অধ্যায় আর সেখানে 5 থেকে যদি পরবর্তী পদ আমরা পাঠ করি, আর সেখানে লেখা রয়েছে যে যারা ঈশ্বরকে ভয় করে ঈশ্বরবিহীনতার মধ্যে যারা চলে না, যারা ঈশ্বরকে ভয় করে সঠিকভাবে চলে, সত্য রাস্তায় চলে, যারা দুষ্কর্মের রাস্তায় চলে না, আর তারা সেই নদীর ধারে লাগানো গাছের মতো। আর দেখবেন আপনারা, নদীর তীরে যে গাছ লাগানো হয়, পুকুরের ধারে যে গাছ হয়, আর সেইগুলি সতেজ থাকে, কারণ তাদের মূল কোথায় থাকে? জলে থাকে। তাদের প্রয়োজন হলে তারা জল পাবে। আর ঈশ্বর বলছেন যারা ঈশ্বরকে ভয় করে, দুষ্কর্ম করে না, মন্দতায় চলে না, অন্ধকারের রাস্তায় চলে না, তারা এই নদীর ধারে লাগানো গাছের মতো। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের পরিচালনা সমস্ত সময় তারা পাবে। কারণ তারা কার সঙ্গে সম্পর্কযুক্ত? না ঈশ্বর সদাপ্রভুর সঙ্গে তারা সম্পর্কযুক্ত। আর পাশাপাশি তিনি বলছেন যারা দুষ্কর্ম করে, ঈশ্বরবিহীন জীবনযাপন করে, অন্ধকারের রাস্তায় চলে, আর তারা মরুভূমিতে লাগানো সেই ঝাউ গাছের মতো। বন্ধু, যারা মরুভূমিতে গিয়েছেন দেখবেন ঝাউ গাছ একাকী দাঁড়িয়ে থাকে, পাশে কেউ থাকে না, আর সেখানে ধুধু বালুকণা আর গরম উত্তাপ বালিকণা তাদেরকে স্পর্শ করে। সেখানে জল নেই, সেখানে ভালো খাদ্য নেই, শুধু ধুধু বালি, অগ্নিযুক্ত বালি সেখানে রয়েছে। একা জীবন, অসহায় জীবন। যারা ঈশ্বরবিহীন রাস্তায় চলে তাদের জীবন এই মরুভূমির ঝাউ গাছের মতো। মনে হবে আপনি বেঁচে রয়েছেন, কিন্তু কেউ আপনাকে শ্রদ্ধা করবে না, আপনাকে কেউ মানবে না, ঈশ্বরের আশীর্বাদ থাকবে না, আপনার উন্নতি থাকবে না, আপনি শুধু বেঁচেই থাকবেন। তাই বন্ধু, আজকের দিনে ঈশ্বর আমাদেরকে শিক্ষা দেন যে মানুষকে দেখে চিন্তার কারণ নেই, সাবধান হতে হবে, কারণ ঈশ্বরের বিচার অবশ্যই বাস্তবায়িত হবে। ঈশ্বর দুষ্কর্মকারীদের বিচার করেন এবং তার সন্তানদের তিনি আশীর্বাদ, অনুগ্রহের রাস্তায় তিনি চালান। আর আজ তিনি আমাদেরকে বলছেন যদি আমরা অনুতপ্ত হতে পারি, চেতনাপ্রাপ্ত হতে পারি, ঈশ্বরের কাছে ফিরে আসতে পারি দুষ্কর্ম না করে, ঈশ্বর আমাদের জীবনে আলো উদয় করবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন, পরিচালনা করবেন, আমাদের গৃহ শান্তিযুক্ত হবে, আমাদের পরিবার শান্তিযুক্ত হবে, আমাদের সংসার জীবন আশীর্বাদে পরিপূর্ণ হবে, আমাদের কার্যস্থল আশীর্বাদে পরিপূর্ণ হবে, সন্তানদের উন্নতি হবে এবং প্রভুর দৃষ্টিতে আমরা গ্রহণযোগ্য হব। শত বিপদ আমাদের জীবনে আসলেও ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন।
গীত সংগীত 121-এর গীত বলে আমি শেষ করতে চাই যে যারা আমরা দুষ্কর্মের রাস্তায় নয়, পরিবর্তিত হয়ে চেতনাপ্রাপ্ত হয়ে অনুশোচনা করে ঈশ্বরের পথে চলি, তাদের জীবনে কি অনুগ্রহ কি আশীর্বাদ থাকে। গীত সংহিতা 121-এর গীত, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসে, সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভু তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। তিনি তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। বন্ধু, যারা আমরা ঈশ্বর বিহীন জীবনযাপন করছি, ঈশ্বর নামক সেই দুর্গের মধ্যে আমরা থাকতে পারবো না, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে আমরা থাকতে পারবো না, কারণ ঈশ্বরকেই আমরা গ্রহণ করিনি। আর যারা ঈশ্বরকে গ্রহণ করেছি, প্রভু যিশুকে গ্রহণ করেছি এবং তার রাস্তায় চলছি, ঈশ্বর বলছেন শত বিপদ শত সমস্যা তোমাদের কাছে আসলেও তোমাদের জীবনকে, তোমাদের পরিবারকে, তোমাদের সন্তানদেরকে স্পর্শ করতে পারবে না। তাই বন্ধু, সাবধান, কারণ ঈশ্বরের বিচার নিশ্চিত। আসুন চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে জীবন্ত বাক্য আমাদের দিলে প্রভু, যে আমাদের সাবধান থাকতে হবে। পাছে যারা উন্নতি করে, দুষ্কর্ম জীবনযাপন করে, তাদের বিচার হয় না বলে অনেক সময় ভাবি যে ঈশ্বর বলে কেউ নেই। কিন্তু ঈশ্বর সদাপ্রভু, তুমি আমাদের যে শিক্ষা দিলে যে সেটা সঠিক নয়, কারণ তুমি সমস্ত বিষয় দেখো, যার যেমন কর্ম তাকে তেমনি ফল তুমি দিয়ে থাকো, সে জীবিতকালেও মৃত্যুর পরেও। তাই প্রভু গো, সমস্ত বিষয়ের ঊর্ধ্বে তুমি রয়েছো, আমাদের আশীর্বাদ দাও। যতজন এই জীবন্ত বাক্য শ্রবণ করছি, প্রত্যেকে পরিচালনা করো, যেন দুষ্কর্মকারীদের দিকে নয় কিন্তু তোমার দিকে দৃষ্টি রাখি। তাদের জীবন দেখে আমরা হতাশা না হই যে ঈশ্বর বলে কেউ নেই, ঈশ্বরের বিচার নেই, যেন আমরা উপলব্ধি করতে পারি যে তোমার বিচার নিশ্চিত। তুমি অবশ্যই দুষ্টদের বিচার করবে এবং তাদের জন্য নরককুণ্ড রেখেছো, আর যারা তোমার রাস্তায় চলে তাদের জন্য পৃথিবীতে শান্তি, আনন্দ, উন্নতি এবং পরবর্তীতে স্বর্গবাড়ির অধিকার রেখেছো। আমাদের প্রত্যেকে আশীর্বাদ দাও, আমাদের জীবনে তোমার অনুগ্রহ দাও, তোমাকে চিনতে, তোমাকে জানতে এবং তোমার রাস্তায় চলতে আমাদের শিক্ষা দাও। প্রভু যিশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করুন। আমেন। বন্ধু, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরের রাস্তায় চলুন, পবিত্র বাক্য ধ্যান করুন এবং দুষ্কর্মকারী মানুষদের দেখে এটা ভাববেন না ঈশ্বর বলে কেউ নেই। ঈশ্বর অবশ্যই সমস্ত বিষয় একদিন বিচারে আনবেন। নমস্কার, জয় যিশু, সকলে ভালো থাকুন, আবার দেখা হবে আগামীকাল সকালে।